বছরের যুবতী মেয়েটাকে বলে, মা তোর দুলা ভাইকে খাবার দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। আপনারাই বলেন, যুবতী এই শালী দুলা ভাইয়ের সাথে ওপেনে দেখা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? বোঝেননি? এখন চায়ের কাপেও মুফতি সাহেব বের হয়, মানে একটা বিষয় তুলে ধরবেন, ভাই এর মাসলা তো সহজ। রমজান মাসে বমি করছ, এই মাসলা তো সহজ, রোজা তোমার ঠিক নেই। কথা কয় না কে? আছে না? এ ভাই রোজা ভঙ্গের কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে বমি করে, অনিচ্ছায় বমি যদি হয়ে যায়, তার রোজা ভাঙবে? জোরে বলেন রোজা ভাঙবে? কিন্তু ইচ্ছাকৃত ভাবে বমি করলে রোজা নষ্ট হবে। রোজা ভঙ্গের কারণ আছে না নাই? বলেন তো, কেউ যদি ইচ্ছা করে খাবার খায়, রোজা থাকবে না ভাঙবে? জোরে বলেন। ইচ্ছা করে খাইলে রোজা ভেঙে যায়, কিন্তু মনের ভুলে যদি খায়, এক গ্লাস পানি খায় ফেলেছে, এরপরে মনেছে আমি না রোজা আছি, কোনো সমস্যা নাই, দুলা ভাই আপনার রোজা ঠিক আছে। কথা অনিচ্ছাকৃত ভাবে হঠাৎ করে দুই এক প্লেটে ভাত নিয়ে দুই এক গাছ খেয়ে ফেলে দিচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনার মনেই নাই যে আপনি রোজা আছেন। এই মনের ভুলে যে খাইছেন, পানি খান, বিস্কুট খান, ভাত খান, মনের ভুলে, সত্যি যদি মনের ভুলে খেয়ে ফেলে দেন, আর হঠাৎ করে যদি মনে হয় যে আমি তো রোজা আছি, খাওয়া স্টপ, ব্যাস আপনার রোজা হবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আরেকটু জোরে বলেন আমি। আর ইচ্ছাকৃত ভাবে খাইলে রোজা হয়, অনিচ্ছাকৃত ভাবে বমি করলে রোজা হয়, কিন্তু ইচ্ছা করে বমি করলে রোজা হয়। কথা কয় না? পান করা, পানাহার থেকে, খাদ্যদ্রব্য থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই তো রোজা, সিয়াম। কথা বলে ঠিক কিনা?